ঢাকা আসার পথে যখন আমরা বাসা থেকে বের হয়ে আসি সকালবেলা কিন্তু দৃশ্যগুলো অনেক সুন্দর থাকে। দেখেন নদীর পাড়ের দৃশ্য কত সুন্দর, তাই না? সকালবেলা যখন মাঝিরা জাল বাওয়ার জন্য প্রস্তুত নেয়, দেখেন নীরব একটি জায়গা, অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগে। ভালো তো লাগে, এদিকে আবার সময় শর্ট, ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি, কিন্তু এখন এখানে ট্রলার ছাড়তে আসছে না, 6 জন লোকের অপেক্ষা করতে আছে। এখন মোটামুটি 6 জন লোক হয়ে গেছে, এখন ট্রলার কাছে উপরে উঠিয়া পানি গেছে কুইম্যা কাকাই দেখি খুসায় খুসায় নামাইতে আছে। ট্রলারের উপর থেকে ভিডিও নিলাম, দেখেন নিচের দৃশ্য কিন্তু অনেক সুন্দর। আল্লাহ দিলে কাকু আমার অনেক চালু, ট্রলার ঘুরাইয়া কিন্তু স্টার দিয়ে রানিং করে ফেলাইছে, দেখতেই তো পাচ্ছেন। শিলমপুর থেকে ছাড়ছে, এখন চলে যাবো সাবরামপুর লঞ্চঘাট। আমি আপনাদেরকে ঝুম করে দেখাইতেছি, আমরা চলে যাব এইখানে। নদীর দৃশ্যটা কিন্তু সেই, আমার কাছে অনেকই ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কমেন্ট বক্সটা খালি আছে শুধু আপনাদের জন্য। দেখেন কত সুন্দর একটি দৃশ্য দেখলে তো আর চলবে না, আমার তো গাড়ি ধরতে হবে। সময় ভালো, কপালও ভালো, আসার পরে কিন্তু আমি গাড়ি পেয়ে গেছি। এখানে কিন্তু আর আমার দেরি করা লাগে না, গাড়ি তো ওটার সাথে সাথে গাড়ি ছেড়ে দিছে। তাই একটু জানলা দিয়ে ভিডিও করে দেখালাম আপনাদেরকে। দেখেন কত স্পিডে গাড়িটা চালাইতেছে, কিন্তু সামনের দৃশ্য কিন্তু আর অনেক সুন্দর দেখাইতেছে। কথা বলতে বলতে দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম সামনে। দেখেন জানলা দিয়ে দেখা যায় এখান দিয়ে একটু ট্রেন চলে যেতে আছে, কিন্তু ট্রেনটা অনেকে মোটামুটি বড় ছিল, আমাদের গাড়িটা এখানে তার জন্য থামিয়ে দিচ্ছে। তাই আমি বললাম কি গাড়ি থামাইলো কেন, ট্রেন যাইতেছে তার জন্য। দেখেন ওই যে কথা আছে না, ট্রেন চলছে ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই, ট্রেনের বাড়ির সামনে। দেখতেই পাতে পারতেছেন কত সুন্দর একটি দৃশ্য, তার নিচ দিয়ে যাইতেছে ট্রেনটা কত সুন্দর ভাবে। নিচে দেখে বইয়া রয়েছে স্কুলের আফামনিরা, একজন আরেকজনের কয় মোরা যদি ট্রেনে স্কুলে যাইতে পারতাম তাহলে মোগুলো কতই ভালো, তাইলে কি আর আমগো রোদের ভিতর বসে থাকা লাগতো, তাহলে তো আমরা ট্রেনের ভিতরেই বসে। হয়েছে বাবু, তোমার আর কথা কওয়া লাগবো না, ট্রেন গেছি গে। এই গাড়ি এলাকা কাকা গাড়িটা টান দেন, রোদের ভিতরে আর ভালো লাগে না। মুই আবার মানুষটা কালা, মানুষের কাছে লাগে না ভালো, তাই রোদের মধ্যে একটু ফ্ল্যাশটা পড়লে লাগে অনেক ভালো। এই জন্য আল্লাহ তাআলা অনেক সুন্দর একটি ফ্ল্যাশ দিয়ে দিছে আমাকে দেখার জন্য। দেখছেন এখানে কত সুন্দর একটু ওয়েদার, তাই না? অনেক ভালো লাগে কিন্তু আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। এটা কিন্তু আমাদের বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে জার্নিটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমার এই কমেন্ট বক্সে। যাই হোক, আজকের ওয়েদারটা অনেকই ভালো ছিল, তাই সুন্দর একটি ভিডিও তৈরি করতে পারলাম। সামনে আমার ট্রেনটাও গেল, অনেক ভালো লাগলো। ট্রেনটা দেখলাম আমাদের বরিশালের পথে অনেক দিন পর। আমি সব সময় গাড়িতে আসি, ট্রেন আমার সামনে পড়ে না, আজকে আমার সামনে পড়লো। দেখেন স্টেশনটা কত সুন্দর, তাই না? এখানে কিন্তু দৃশ্যটা অনেক ভালো তো লাগে। এখানে যদি নাইমিয়া গোটা দেশে ছবি তুলতে পারতাম তাহলে তো আরো ভালো লাগতো। থাক, আর ভালো লাগার দরকার নাই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে জানাই ধন্যবাদ।